দর্শক নমস্কার। আমি এখন যে ভিডিওটা করতে বসছি এটা হচ্ছে 9 নম্বর ভিডিও। এই ভিডিও রেকর্ডগুলো আমার করার বা চিন্তাধারা থাকলে আমি কখনো সাহস পাইনি এই সত্য রাউজান 10 নম্বর উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদের সংঘবদ্ধ চক্র গ্রুপের গ্রামের মেম্বার এবং চৌকিদার এবং তাদের টর্চারের কারণে যে আমি করোনা ভাইরাসে বেশি ভয়াবহ যে টর্চার হয়েছে, নির্যাতিত হয়েছি এবং তাদের অত্যাচার নির্যাতনের কারণে আমার জীবনটা একবারে বিতে গেছে এবং সেই টেনশনে আমার আবেগ থাকলে আমি কখনো এই সমস্ত সত্য ঘটনাগুলো উপস্থাপনা করতে পারিনি। সেই সক্ষমতা আমার ছিল না, কারণ দশের লাঠি একের বোঝা। আমি একজন প্রতিবাদী মানুষ হিসেবে, প্রতিবাদী মানুষ হিসেবে, এবং আজকে যে দেশের পরিস্থিতি পরিবর্তন বিধায় আমি সেই রেকর্ডগুলো করতে আমি সক্ষমতা অর্জন করেছি মনে করতে চাই দর্শক। সেটা হচ্ছে আমার 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 নীতি নৈতিকতার সাধনা মনে করি আমি সেটা। যাই হোক দর্শক, পুলিশ অঙ্গের সামনে যে সংবাদ সম্মেলন করেছিল সে বলেছিল কি মিথ্যে মামলাবাজ। আমি সেই প্রসঙ্গে একটু কথা বলি দর্শক। এই গ্রামের উচ্চমাদার গ্রামের একটা সনাতন ধর্মীয় দুবি ফ্যামিলি, তাদের সাথে আমার সাথে কিছু টাকা লেনদেন ছিল। সেটা হচ্ছে মাল্টিপারপাসের টাকা লেনদেন ছিল এবং তারা যদি আমার টাকা যদি না দেয় আমি তো তাদের বিরুদ্ধে অভিযোগ করবো, হয় পুলিশ বাড়ি, হয় চেয়ারম্যান কার্যালয়, হয় উপজেলা, হয় থানা, হয় কোর্টে আমি তো অভিযোগ করবো। কিন্তু এখন কী করছে, তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে রাখছে। আমার কাছে যখন নোটিশ আসলো 8 তারিখ, এটা হচ্ছে 3 তারিখ 9 মাস 2019 সালে প্রথম একটা নোটিশ আসে। তখন আমি তাদের কাছে জিজ্ঞেস করছি যে তোমরা কেন আমার বিরুদ্ধে অভিযোগ করলে? টাকা তো পাবো আমি, কিন্তু তোমাদের সাথে আমার সাথে কোনো বিভেদ হয় না কোনো ধরনের। বলতেছে এখানে মেম্বার চৌকিদাররা আমার বাড়িতে গেছিলো, বাড়িতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে যে তোমার বিরুদ্ধে যদি ইউনিয়ন পরিষদের মধ্যে যাইয়া মামলা না করলে তাহলে গ্রামের মধ্যে কোনো সুবিধা আপদ বিপদ টাকা বেটাকায় আমাদের পাশে দাঁড়াবে না। আমরা সেই বৈবিধিতের কারণে আমাদেরকে নিয়ে সেখানে সেই মামলাটা করাইছে এবং নোটিশ পেয়েছি। আমি জানি তারা আমার দীর্ঘ 96 সাল থেকে আমার উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে আসতেছে, প্রশাসন, সামাজিক, পারিবারিক, এবং তার সাথে প্রশাসনও তাদের পোশাক হিসেবে ব্যবহার হয়ে টর্চারের ভুক্তভোগী হচ্ছে। আমি গেলাম, যখন যাই দেখতেছি বিচারের বিষয় নিয়ে অনেক ওইখানে ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান, ওরা সচিব, মেম্বার, চৌকিদার, সরাব, তারা এক গ্রুপ, আর আমি একা কীভাবে তাদের সাথে অনেক কম্পিটিশনের মাধ্যমে অনেক মারামারি ধরাধরি সেই ইউনিয়ন পরিষদের মধ্যে যায় বিদেশক। শেষ মুহূর্তে আমি ন্যায্য বিষয়ে আমি কিছু টাকা পেতে বাধ্য হই। বিচার বৈঠকের মধ্যে বই টাকা যখন আমি পাইতে বাধ্য হই, তখন আমাকে একটা নোটিশ দিয়েছিল 8 তারিখ 9 মাস 2019 সালে একটা নোটিশ দিয়েছিল ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা নিয়ে আসার জন্য। আমি জানি সেদিন আমাকে তারা অপমান, অপদস্থ, মারধর বা জেলে কারাগারে পাঠাবে, সেটা আমি জানি। তারপর আমি একাভাবে যতটুকু সক্ষম সেই সক্ষমতা নিয়ে আমি ইউনিয়ন পরিষদে যাই। আমি যখন গিয়েছিলাম তখন চেয়ারম্যান 11:30 আমি উপস্থিত হই নোটিশ অনুযায়ী। চেয়ারম্যান আমাকে তখন নির্দেশ দেয় যে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। তখন আমি প্রতিবাদ করি, আমাকে এখানে নোটিশ দেওয়া হয়েছিল আমার ন্যায্য বিচারের টাকার জন্য, কিন্তু পুলিশের কাছে এই কথাটা বলার সাথে সাথে চেয়ারম্যান সংঘবদ্ধ গ্রুপ মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার উজ্জ্বল বড়ুয়া এবং চৌকিদার পরিমল বড়ুয়া এবং সবুজ চৌকিদার তারা এবং সুজিত বড়ুয়া ছিল সেই সময় গেল, তারা জোরপূর্বক ধরে আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে একটু যে পুলিশের হাতে দেয়, পুলিশ আমাকে পূর্বগঞ্জ তদন্তকাণ্ডে আটক করে রাখার পরে দেখতেছি এই গ্রামের প্রমানন্দ বড়ুয়াকে পুলিশ নিয়ে একসাথে সেখানে আটক করে রেখে একটা মামলা দেয়। কোনটা? সেই মামলা পশ্চিম আন্দারমানিক সামাজিক সংগঠন গলি সংঘ, যেখানে এই সংবাদ সম্মেলন হয়েছিল, সেই গলি সংঘের সামনে আমি প্রমানন্দ বড়ুয়া এবং সত্যপ্রিয় বড়ুয়া মেম্বারকে পিটাইছি এবং টাকা নিয়ে ফেলেছি। এ ধরনের একটা মিথ্যা মামলা দিয়ে গ্রামের বড়ুয়ারা সাক্ষী দিয়ে একটা মামলা দিয়ে আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। কারাগারে পাঠিয়ে দেওয়ার পরে কারাগারে যখন পাঠিয়ে দেয়,
কারাগারে যখন পাঠিয়ে দেয়, শেষ পর্যন্ত আমার ওয়াইফ চেয়ারম্যানকে ফোন করেছিল আমি যখন কারাগারে আটক ছিলাম সে সময়, যে আমার স্বামীকে টাকা দেওয়ার নোটিশ দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে জেল কারাগারে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু টাকা তো দেন নাই, এখন জামিন নিতে পারতেছে না। সেই কথাটা যখন বলল, আমার ওয়াইফকে ইউনিয়ন পরিষদে নিয়ে একটা রসিদ দিয়ে 20,000 টাকা দিয়েছিল 21 তারিখ 6 মাস 2021 সালে। সেই রসিদ ডকুমেন্টগুলো আমি ভিডিও রেকর্ডের সাথে সংযুক্ত করে সত্যতা প্রমাণ করাবো দর্শক। সেই 20,000 টাকা দিয়েছিল, আর বাদ বাকি টাকা সেই ইউনিয়ন পরিষদের মধ্যে আত্মসাৎ করে তারা। সত্যি বাস্তব প্রিয় দর্শক, সেই টাকাগুলো আত্মসাৎ করে ইউনিয়ন পরিষদের মধ্যে। এবং প্লাস এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে মামলায় দিয়েছিল সেই মামলাটি 7 তারিখ বাদী 7 তারিখ নিখিল ডাক্তারের কাছে গিয়েছিল। এই 7 তারিখ 7টার দিকে গিয়ে বলতেছে কি আমার গায়ের মধ্যে ব্যথা হয়েছে, আমাকে ওষুধ দেওয়া। ওষুধ যখন দিছে বলছে ওষুধ দিলে তো হবে না, প্রেসক্রিপশন দিতে হবে। বলতেছে প্রেসক্রিপশনের বিষয় না তো, এখানে তেমন কোনো বিষয় না, প্রেসক্রিপশনের কোনো বিষয় না। বলতেছে তোমাকে প্রেসক্রিপশন দিতে বলতেছে, প্রেসক্রিপশন দাও একটা, আমার উপকারে আসবে। কাকে বলতেছে? মেম্বার মামলার বাদী চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ ডাক্তারকে বলতেছে। ডাক্তার বলতেছে সেইভাবে আমরা প্রেসক্রিপশন দিই না। আরে তোমাকে দিতে বলতেছি, দাও প্রেসক্রিপশন, আমার একটা উপকার আসবে। যখন 7 তারিখ 7টার দিকে প্রেসক্রিপশন দিতে লিখতেছে, তখন ডাক্তারকে বললো 2 তারিখ লিখো, তখন সে 2 তারিখ লিখেছিল। 7 তারিখ প্রেসক্রিপশন নিতেছে, 2 তারিখ ডেট বসিয়ে সেই প্রেসক্রিপশনটা নিয়ে এবং এই প্রশাসনকে অর্থের বিনিময়ে ক্ষমতার দাপটে প্রশাসনের আইনের আওতায় দিয়ে আমাদেরকে মামলা কার্যকর করে জেল কারাগারে পাঠিয়েছিল। এই কথাগুলো আমাদের মামলার 2 নম্বর আসামি মনোশক্তিপ্রিয় বর্গর সাথে সেই ডাক্তারের সাথে মোবাইলে বলার সত্য ঘটনা বলার সাথে সাথে সে মোবাইল রেকর্ড করে রেখেছে। এবং সেই এবং এই যে এই কলিসংঘের সামনে আমরা 2 তারিখ 12টার সময় তাকে মেরেছি বলছে, আসলে সেটা একেবারে মিথ্যে বানোয়াট ক্ষমতার দাপটে। কারণ প্রাণানন্দ বড়ুয়া একজন সরকারি পঙ্গুভাতাপ্রাপ্ত মানুষ, গরিব ভাষায় খেটে খাওয়া মানুষ, এবং সত্যপ্রিয় বড়ুয়া একজন শহরবাসী। আজকে থেকে 10-15 বছর আগে শহরে চলে গেছে। এবং কেন চলে গেছেন? সেই সত্যপ্রিয় বড়ুয়াকে আব্বাস সংঘবদ্ধ চক্র গ্রুপ এগ্রামের মেম্বার চৌকিদারেরা বড় ঠাকুর পাড়া নিয়ে মারধর করার পর থেকে সে গ্রাম ছেড়ে শহরে চলে যায়, সে কোনো গ্রামে আসে না। এবং আমি এই সমস্ত বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। এটা একেবারে মিথ্যে বানোয়াট চালবাজ ক্ষমতার দাপটে এই মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে জেল কারাগারে পাঠাইছে। আচ্ছা যাক প্রিয় দর্শক, আমি সেই মামলা জামিনে এসেছি, আদালতে মামলা চলমান রয়েছে। যে মামলা কোর্টে চলমান থাকাকালীন সেই মামলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচারের কোনো এখতিয়ার নেই। এটা একটা ক্ষুদ্র বিবেকে সেটা মস্তিষ্কের মধ্যে আসে বিশেষ করে। এবং সেই মামলায় আমাদেরকে মামলা চলতেছে চট্টগ্রাম জুডিশিয়াল আদালতে, সেই মিথ্যা মামলা চলতেছে। কিন্তু সেই মামলায় আমাদেরকে 27 তারিখ 6 মাস 2021 সালে তৃতীয় একটি নোটিশ দিয়েছিল। নোটিশ দিয়ে আমাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে মারধর করে বিভিন্নভাবে হুমকি দিয়ে সেই মামলা উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল। যখন নোটিশটি আমাদের বাড়িতে নিয়ে আসে, আমি আদালতে ছিলাম, নোটিশ আমার বাড়িতে আনছিল। সবুজ চৌকিদের আমি আমার ওয়াইফকে নোটিশ গ্রহণ করতে না বলি, এবং পরবর্তী আমি সবুজ চৌকিদের সাথে যোগাযোগ করে নোটিশ নিয়ে আসি। সেই নোটিশটি পাওয়ার সাথে সাথে টেনশনে ক্ষোভে আমি ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা দিয়েছি। অনেক অর্থের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে আমি সুস্থতা হয়েছি। এবং প্লাস যে প্রাণানন্দ বড়ুয়া সে নোটিশটি পাওয়ার সাথে সাথে সে একে নিয়ে টেনশনে খুবই শয্যাশয়ী হয়ে গেছে। সেই শয্যাশয়ী থেকে সে একেবারে মৃত্যুবরণ করেছে এই নোটিশটির কারণে। এই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ, এই গ্রামের বড়ুয়া সংঘবদ্ধ চক্র গ্রুপের অত্যাচারে নির্যাতনে একেবারে সেই প্রাণানন্দ বড়ুয়া শয্যাশয়ী থেকে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, এটা সত্যি, এটা বাস্তব প্রিয় দর্শক, এখানে এক বিন্দুবর মিথ্যা কথা নয় প্রিয় দর্শক। বিষয়টি হচ্ছে
বিষয়টা হচ্ছে প্রিয় দর্শক, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি এটা সমাপ্ত করতে যাচ্ছি। পরবর্তী ভিডিও আমি বিস্তারিত আলাপ আলোচনা করবো। ধন্যবাদ প্রিয় দর্শক। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল সবাইকে।